শেখ হাসিনা সরকারের বেপরোয়া হামলা আর গ্রেফতারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন তখন প্রায় নিভু নিভু। এমন চরম সংকটময় মুহূর্তে ফিনিক্স পাখির মতো উড়ে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, হাতে হাত রেখে রাজপথে জাগিয়ে তোলে আন্দোলনকে। 15 জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নারকীয় হামলা আর পুলিশ নির্যাতন, তবুও দমেনি ছাত্র সমাজ। অবস্থা বেগতিকে দেখে 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ব্যাপক ধরপাকড়ে অনেকটা স্থিমিত হয়ে পড়েন আন্দোলন। প্রায় নিভে যাওয়া সেই আন্দোলন নতুন করে জাগিয়ে তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 18 জুলাই ঢাকার রামপুরা, বাড্ডা সহ গোটা প্রগতি সরণিতে শক্ত অবস্থান নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ হামলায় গোটা এলাকায় পরিণত হয় রণক্ষেত্র। সংঘর্ষে ঝরে যায় বেশ কয়েকজন শিক্ষার্থীর প্রাণ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, সন্ধ্যা 6টার দিকে কয়েকজন বন্ধু মিলে ফেসবুকে একটি পোস্ট করেন। মাত্র 20 মিনিটে প্রায় 200 শিক্ষার্থী জড়ো হয়। তারা সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের হামলার খবর পেয়ে ঢাল হয়ে পাশে দাঁড়ায় ইস্ট ওয়েস্ট সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের শক্ত প্রতিরোধে পালিয়ে যেতে বাধ্য হয় র্যাব পুলিশ সদস্যরা। কয়েক ঘন্টা পরে তাদের উদ্ধার করা হয় হেলিকপ্টার দিয়ে। আন্দোলনের সেই স্রোতে যোগ দিয়েছিল নর্থ সাউথ, এআইইউবি, ইউআইইউ, নর্দার্ন ক্যানাডিয়ান, ইউল্যাফ, ড্যাফোডিল, স্ট্যামফোর্ড সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের শহীদদের তালিকায় অন্তত 30 জন। জুলাইয়ের আগে পরে কোনো কিছু পাওয়া না পাওয়ার হিসাবের খাতা খোলেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু গণ অভ্যুত্থানের পাতায় রক্ত দিয়ে লিখে গেছেন আত্মত্যাগের ইতিহাস।